আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি একদিনে 3টা ভিডিও করছি, এটা হচ্ছে 3 নাম্বার এন্ড আই সোয়ার দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমার এর আগে লাস্ট 2টা ভিডিও কক্সবাজার ট্রিপের সেকেন্ড ডে এন্ড এটাও হচ্ছে সেকেন্ড ডে। আমার লাস্ট ভিডিওটাই আপনারা দেখেছিলেন যে আমরা ঘুরে এসে হোটেলে ব্যাক করছি এন্ড ব্যাক করার পথেই দেখি যে একটা দোকান আবিষ্কার করলাম, তাও একদম কর্নারে। দোকানটা দেখে আমরা উপরে চলে আসলাম, ভাবলাম যে একটু পরে যাবো এন্ড আমরা সবাই একই রুমে ছিলাম কারণ আমাদের রুম ক্লিন করার জন্য আসছিল আর আমরা মাহিনদের রুমে ছিলাম এন্ড এই কফিটা মাহিন কিনে নিয়ে আসছে আর কাপগুলো হচ্ছে আমরা নিচে রেস্টুরেন্ট থেকে চেয়ে নিয়ে আসছি। ঠিক যখনই মাহিনের রুমে ডোরটা অফ করতে যাব তখনই দেখি পাশের রুম থেকে পাশের বাসার ভাবি চলে এলো কাপটা ফেরত দিতে। পরে দেখি যে কফিটা খাওয়া শেষ। তারপর ভাবলাম যে কফিকে খালি কাপ ফেরত দিলেই তো হবে না, আমরা পাশের বাসার ভাবির রুমে এবার যাই, ভাবি কি চা নাস্তা দিয়ে একটু দেখা লাগে। তো মনে মনে ভাবলাম ভাবি হয়তো অন্তত নুডলসটা ভাজি করে দিবে, কিন্তু ভাবির বাসায় বলে কিছুই নেই। আর আমি মাহিনের রুমে হচ্ছে আমার কফির কাপটা রেখে আসছিলাম, নিয়ে আসার পর দেখি যে ওরা গান ছেড়ে টিভিতে নাচ প্র্যাকটিস করতেছে। পাশের বাসার ভাবির বাসা যেহেতু কিছু নাই তাই ভাবি পানির বোতল দিয়েই আমার সাথে চিয়ার্স করলো। তো যাই হোক, সবাই একসাথে গল্প আড্ডা দিয়ে নিজের রুমে ফিরে গেলাম কারণ আমাদের রুম ক্লিন করা শেষ এন্ড আম্মু দেখাচ্ছিল যে আম্মু এগুলো আমাদের জন্য কিনছে। আর এই ছোট ছোট শামুকগুলো হচ্ছে আমার ফুফাতো বোন কিনছে বাবুদের জন্য, মানে হচ্ছে যে নূরদের জন্য। নূরকে তো সবাই হয়তো চিনে। তো এগুলো দেখে আমরা ফ্রেশ হয়ে ঘরের পোশাক পরে নিচে দোকানটাতে চলে গেলাম যে অনেক কিছু কেনাকাটা করব। আর আমার এর আগের ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছে যে এটা কোন হোটেল বা রিসর্ট। এটা হচ্ছে বিচ কুইন রিসর্ট। তো বৃষ্টির পানির উপর দিয়ে খুবই স্ট্রাগল করে আমরা চলে আসলাম কর্নারের একদম দোকানটাতে এন্ড অনেক কিছু কিনে নিলাম। অনেক চিপস নিছি, তারপর হচ্ছে কোক নিছি। এইগুলো জাস্ট নেওয়া হচ্ছে রাতে সবাই এক রুমে মিলে আড্ডা দিব এই কারণেই। তো আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের রুমে। যাওয়ার পথে ভাবলাম যে নিচ থেকে আমরা একটু জিম করে যাই যাতে শরীরের ওজন টোজন একদিনে কমা যায়, কিন্তু এটা তালা দেওয়া ছিল। তো কিনেই আমরা রুমে চলে আসলাম। ও আমাদের কিন্তু আজকে সুইমিং পুলে ভিজার কথা ছিল, মেনলি বউয়ের অনেক বেশি ইচ্ছা ছিল, বাট এতই বেশি শীত লাগতেছিল, মানে আমার মাহিনের আর আমার ভাগ্নির গায়ে পুরো কাঁপুনি উঠে গেছিল, এত বেশি শীত মনে হচ্ছিল যে উইন্টারে আমরা আসছি। তো বউয়ের অনেক বেশি শখ ছিল যে রাতের বেলা সুইমিং করবে, মাথার উপর বৃষ্টি পড়তেছে এমন অবস্থা। ইভেন আমাদেরও প্ল্যান ছিল, বাট শীতে আমরা কেউ পারি নাই, তাই সে আমাদের সাথে অনেক রাগ করছে, ওই দিন কথাই বলে নাই। আর এর মধ্যেই ফাইমবে আমাদের সবাইকে কল করে বলল যে নিচে নেমে যাইতে, ডিনারের সময় হয়ে গেছে। এন্ড আমরা হচ্ছে 2 রাতই হচ্ছে সালসা বিচ রিসর্ট ওই রেস্টুরেন্টটাতে ডিনার করেছি। 2 রাতেই ডিনার করার কারণ হচ্ছে ওইখানকার টেস্ট, খাবারের টেস্ট অনেক বেশি ভালো লেগেছে এন্ড পরিবেশটা অনেক সুন্দর ছিল, মানে সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারছি এন্ড বৃষ্টিও পড়ছে, মানে সবকিছু মিলাই মোমেন্ট খুব সুন্দর পাইছি। হঠাৎ করেই দেখি যে ফাইমবে এভাবে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, তো আচমকা আমরা ভয় পেয়ে গেলাম, আম্মুও ভয় পাইছে। আসলে আমাদের এই কক্সবাজার ট্রিপটা খুব কম সময়ের জন্য হলেও, মানে 2 দিনের জন্য হলেও সবার অনেক সাধনার ছিল, মানে সবার অনেক অপেক্ষার পর একটা ট্যুর প্ল্যান হয়েছে। সো উই ওয়ান্টেড টু মেক ইট ওয়ার্থ। তাই আমরা এই 2 দিনের সময়টাকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছি, ইভেন রেস্টও নেই নাই। আর আজকে কক্সবাজারের লাস্ট রাত ভেবে অনেক কষ্টও লাগতেছিল এন্ড আমার যে এই ভাগ্নিটা, এটাকে হচ্ছে আমি ভাগ্নি বললেও সে কিন্তু আমার থেকে 8 বছরের বড়, মানে ফাহিমবের থেকেও বড়। কারণ আমার ফুফাতো বোন আমার বোন হলেও সে কিন্তু আমার আম্মুর দলের লোক। সে হচ্ছে মাহিনের হাজবেন্ডের, মানে সাইফুল ভাইয়ার সব থেকে বড় বোন। আর আমার ছোটবেলাটা কিন্তু ওদের সাথেই কেটেছে, মানে আমরা একই বিল্ডিং এর আলাদা আলাদা ফ্লোরে থাকতাম। তাই ছোটবেলায় দুপুর বেলায় হচ্ছে সবসময় খাবারটা আমি আপুর হাতেই খাইতাম, সে আমাকে খাওয়াই দিত সবসময়। তো যাই হোক, এই রেস্টুরেন্টটাতে 2 রাতেই হচ্ছে ডিনার করতে আসার পর দেখলাম যে ক্যান্ডেল লাইট টাইপের ডিনারের অ্যারেঞ্জমেন্ট। আজীবন শুধু দেখলাম যে কাপলরাই ক্যান্ডেল লাইট ডিনার করে, বাট জীবনের প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স করছি ফ্যামিলি ক্যান্ডেল লাইট ডিনার। আর আপনারা মাহিনের কাছ থেকে শিখে নিন যে কিভাবে পানি না পেলে বৃষ্টির পানিতে হাত ধুইতে হয়। এন্ড মাশাআল্লাহ, এই ভিউটা আমি কোনোদিন ভুলবো না। সোফার উপর পা তুলে বসে বসে আমি এমন বৃষ্টি দেখতেছিলাম আর ভাইয়ারা পিছনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গান ছেড়ে রাখছিল JBL এর মধ্যে আমাদের চাও চলে আসলো। আর এই রেস্টুরেন্টের চাটা অনেক মজা ছিল, বাট কম্বিনেশনটা বৃষ্টির সাথে চায়ের মানে না ভুলার মতো। এই ট্যুরটার জন্য আমি যতবার আলহামদুলিল্লাহ বলবো ততই কম হবে, কারণ আমি অনেক চাইছিলাম যে একটা ফ্যামিলি ট্যুর দিব, বাট প্ল্যানই হচ্ছিল না। এন্ড আ ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ফাহিম ভাইয়া ফর অ্যারেঞ্জিং দিস। তো হোটেলে ব্যাক করার পর বারান্দা দিয়ে দেখলাম যে ভাইয়ারা এরকম গাছের উপর থেকে সুইমিং পুলে লাফ দিচ্ছে, যেটা দেখে আম্মু অনেক বেশি রাগ করছে। তারপর হাতে নাতে ধরতে সাথে সাথে নিচেও গেছে। তো রাত 1:30টায় আম্মুর সাথে আমি আর আমার ভাগ্নিও গেছি, মানে কালপিট ধরা দেখতে, মানে এগুলো তো ভালোই লাগে, ইন্টারেস্টিং জিনিস। বাট ওরা আম্মুকে সিঁড়ি দিয়ে আগে থেকেই আসতে দেখে লুকাই গেছে। আমরা গাছের উপর কালপিট খুঁজতেছিলাম, বাট পরে বউ বললো বারান্দা দিয়ে নাকি দেখছে সুইমিং পুলের পাশের জায়গাটাতে ওরা সোজা সোজা হয়ে শুয়েছিল। সো নেক্সট ডে আমাদের ফ্লাইট এন্ড আমরা তাড়াতাড়ি উঠে চলে আসলাম নাস্তা করতে। নাস্তা করেই আমরা লেট না করে এয়ারপোর্টে চলে গেলাম। বাট এয়ারপোর্টে যাওয়ার আগে একটা ঘটনা ঘটলো। আমরা যখন রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুললাম তখন দেখলাম যে ও এসে এখানে দাঁড়াই আছে, মানে 4 তলায়, তো ওর ওঠার কথাই না। ও সবসময় নিচে রিসেপশনে বসে থাকে, বাট পরে রুমেও ঢুকে গেছিল আমাদের কাছে। চলে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, খালি মনে মনে ভাবতেছিলাম যে আর একটা দিন থাকতে পারলে মনে হয় ভালো হইতো। তো ঢাকা এয়ারপোর্টে এসে আমরা উবার কল করে ফেললাম এন্ড দেখলাম যে ঢাকায় অনেক ভালোই বৃষ্টি হচ্ছে। আসার পথে প্লেনে আমি কোনো ভিডিওর শুট নেই নাই, কারণ আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, প্লেনে আমি ঘুমাইছি। মাবুদ প্লেনের মধ্যেও ঘুমাইছে, এখন শুটকির বস্তার উপরে ঘুমাইতেছে। কিন্তু হ্যাঁ, প্লেনে ওঠার আগে কিছু সুন্দর সুন্দর পিকচার তুলেছিলাম যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
ক্লাসি বুথ, ইনফ্লুয়েন্সার বুথ। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য জার্নি। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।